আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো এই যে আজকে আমি রান্না করব এই যে পটল, এই যে ছোট্ট ছোট্ট আলুগুলা দিয়ে ভাজি, ছোট ছোট আলু দিয়ে ভাজি করব। আর এখানে পেঁয়াজ মরিচ আমি সব কিছু কাটে নিয়েছি। আর এখানে আমি এই যে ছোলা আমি সবসময় প্রেশার কুকারে রান্না করি, খুব স্বাদ হয়। এই যে সব রেডি করে নিছি। আর আমি মাগুর মাছের ঝোল রান্না করবো, মাগুর মাছ আর শিং মাছের। তো সব রেডি করে নিলাম, এখন মাছগুলো ধোয়া করবো, সব রেডি করবো। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো সেদিন মানে রান্না বান্না করতেছিলাম, তো আর আমি বেশি দেখাতে পারিনি ভিডিও। তো আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, ঈদে আমাদের ছুটি হবে না, ঈদে এখানেই করতে হবে। তাই হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আর আমার বাবার বাড়িতে দেখা করতে গেছিলাম। তো অনেক কিছু রান্না করে নিয়ে গেছিলাম, লাচ্চা সেমাই, তারপরে হচ্ছে খিচুড়ি, প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে তারপর টিফিন বাটিতে করে নিয়ে গেছিলাম। আর হচ্ছে মুরগির গোস্ত রান্না করছিলাম, ব্রয়লার মুরগি। আর আমার শাশুড়ি আম্মা মানে কোনো মাংসই খায় না, মুরগির আর কি, মুরগির কোনো গোস্তই খায় না। উনি হচ্ছে হাঁসের মাংস একটু খায়, আর গরুর গোস্ত, ছাগলের গোস্ত এগুলো খায়। তো এখন অসুস্থ, এই জন্য ছাগলের মাংসটাও খাওয়া বাদ দিয়ে দিছে। তো আমার শাশুড়ি আম্মা আর আমার শ্বশুরের জন্য একটু গরুর মাংস রান্না করে নিয়ে গেছিলাম। আর আমার যা ভাসুর ওরা আছে, ওনাদের জন্য, দেবর আছে, দেবরের বউ আছে, ওনাদের জন্য হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস, তারপরে লাচ্চা সেমাই, মানে অল্প সময়ের মধ্যে যা পারি, ছোট বাচ্চা নিয়ে তো রান্না করে নিয়ে গেছিলাম। তারপরে তো বাসায় যায় আর ভিডিও করা হয়নি। তো বাসা থেকে আসেও খুব ক্লান্ত, আসে 2 দিনে একবারে ঘর বাড়ি ধুলা বালিতে ভর্তি হয়ে গেছিলো। তো হচ্ছে আসে আবার ঘর টর সব মুছলাম, বিছানা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার অন্য বিছানা বিছালাম। আর হচ্ছে রাফিয়া আর আমিশা ওর দাদু বাড়িতে ঈদ করবে, ওরা ওর নানু বাসায় আছে। ঈদের দিন হচ্ছে, ঈদের আগের দিন ওরা ওর দাদু বাসায় যাবে ইনশাল্লাহ। তো বাচ্চাদের ছাড়াই এবার আমার হয়তো বা ঈদটা করতে হবে, কোনো উপায় নেই। এখন বাসায় যদি আমি সবার সাথে ঈদ করতে যাই, তাহলে ওর আব্বু আবার একাই পড়ে যাবে। এখন ঈদের দিনে ডিউটি করবে, না হচ্ছে রান্না বান্না করবে, খাবে, না কি করবে। তো আগে যখনই সময় হতো, ও আমার শ্বশুর বাড়িতে আমাকে ঈদ করার জন্য পাঠাই দিত। তো বাচ্চাগুলো হওয়ার পর থেকে আমি আর যাই না, অনেক আগে থেকেই যাই না। কারণ ও একা থাকে, তখন ও রান্না বান্না করবে না অফিস করবে, ওর আসলে কষ্ট হয়ে যায়। তো আমাদের জন্যই তো উনি এত কষ্ট করেন, তাই ওকে এত মানে কষ্ট দিতে চাই না। তাই নিজের একটু কষ্ট হলেও, মন টন খারাপ হলেও এইখানেই থাকে, যে ওর সাথে ঈদ করি। তো ঘরেই কাটবে হয়তো বা মা ছেলের ঈদ। হোসেন বাবু ঘুমায় আছে, আর রাফি আর আমি সাথে ওর নানু বাসায় আনন্দ করতেছে। তো আমার জন্য তো আর বাচ্চাদের ঈদ আনন্দ মাটি করতে পারি না। এখন ছোটোবেলার ঈদটাই কিন্তু ভালো ছিল। আগে দেখেন ঈদে যেরকম আনন্দ পাইতাম, আনন্দ উল্লাস হইতো, এখন কিন্তু আর সেরকম পাই না। যে ঈদে কেনাকাটা করতেই হবে এরকমটা না, নিজের আগে অন্যেরটা ভাবতে হয়, নিজের আগে সন্তানেরটা ভাবতে হয়। তো এরকম দায়িত্ব যখন কাঁধে আসে পৌঁছায়, তখন হয়তো বা বোঝা যায় যে দায়িত্বটা কী জিনিস। তো আসে একদিন হয়ে গেল ভিডিও করিনি, ভাবলাম আজকে একটু ভিডিও করি। তো আজকে সেই জন্য আমি রান্না করছি মুরগির মাংস আর আলুর ডাল, আলু সিদ্ধ করে নিয়ে টমেটো আর ডাটা দিয়ে, কচি কচি ডাটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি, তো সেটা দিয়ে রান্না করছি। জানি না কেমন হয়েছে। আর এখানে ইফতার নিয়ে বসে আছি, এখানে আছে মুড়ি, আর এখানে যে মিহিদানা, এখানে পানি, এগুলো পানি, আর এখানে খেজুর, শসা, আর এখানে হচ্ছে বেগুনি, তারপরে বেগুনি বড়া, আর হচ্ছে মরিচের বড়া, আর এখানে আছে ছোলা, একটু ছোলা তুলে রাখছি ফ্রিজে, ওর আব্বুকে ইফতার সাজাই দিছি। আর এখানে
বাকিটা রয়ে গেছে। তো এরকমই ছোটোবেলার ঈদ আর মানে ঈদের আনন্দটা এখন আর পাই না, কেমন জানি লাগে, মন খারাপও লাগে, কষ্টও লাগে। তো এটাই, আল্লাহ পাক আমাদের যে হালে রাখছেন, যে অবস্থা রাখছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো হচ্ছে মনও খারাপ হচ্ছে, রোজা চলে যাচ্ছে, তারাবির নামাজ চলে যাচ্ছে, জানি না কত গুনাহ করেছি, কত পাপ করেছি। আল্লাহ পাক যেন আমাদের এই রমজান মাসের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, এটাই দোয়া রাখি। আপনারাও সবাই দোয়া রাখবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন। ঈদের দিনে অবশ্যই দোয়া করি সবার ঈদ ভালো কাটুক। আর হচ্ছে রোজাগুলো আপনাদের কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখা হচ্ছে পরে, আপনাদের সাথে দেখায় একটু কী তরকারি আজকে রান্না করছি। তো এখানে আমি এই যে দুধ গরম করে নিছি সেহরির জন্য। সেহরিতে কে কে দুধ কলা ভাত খান আর কে কে খান না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি আলুর ডাল, টমেটো, ডাঁটা দিয়ে রান্না করছি, দেখাই আপনাদেরকে। এই যে এটা কিন্তু সজনা না, এই যে ডাঁটা। মাশাআল্লাহ তরকারিটা খুব মজা হয়েছে। আর আমি এই যে টমেটো দিছি, টক টক টমেটো, খাইতে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আজকে আমাদের সেহরির খাবার। আর হচ্ছে এই যে দেখেন এখানে মুরগির মাংস রান্না করে নিছি। আর এখানে আছে এই যে ভাত। তো সেহরিতে আমরা সাধারণত ভাতই খাই, ভাতই খাওয়া হয়। আর এই যে আমার হোসেন বাবু শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আব্বু আত্মগুম দিয়ে দেন তো, আর শোনেন আব্বু, হ্যাঁ হ্যাঁ ড্রাগন, এই যে আমার হাতে ড্রাগন, এই যে দেখবেন কিরকম করতেছে ড্রাগনটা, এই যে এরকম, এই যে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এগুলা সব আমার হাতের তৈরি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্লিজ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।